রাজনীতি, কূটনীতি আর গণমাধ্যমে সঠিক ভূমিকা থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে রাজধানীতে এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন। এদিকে ভারতীয় পণ্য বর্জনে জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের স্ত্রীর শাড়ি পুড়িয়ে প্রতিবাদের ডাক দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। ঠিক এইভাবেই প্রতিবাদ জানিয়ে স্ত্রী আরজুমান আরা বেগমের দেয়া ভারতীয় শাড়ি নিজের হাতে ছুঁড়ে ফেলে দেন রুহুল কবির রিজভী। পরে আগুনে পুড়িয়ে নিজ দেশি পণ্য ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিত করেন। এ সময় রিজভী বলেন, যারা বাংলাদেশের পতাকা ছিঁড়ে দেয় তাদের দেশের পণ্য বর্জন করতে হবে। দেশের মা বোনরা আর ভারতীয় শাড়ি কিনবে না, এমনকি তাদের কোনো প্রসাধনীয় না কেনার কথা জানান তিনি। যারা আমাদেরকে পছন্দ করে না, যারা আমাদের স্বাধীনতাকে শ্রদ্ধা করে না, যারা আগরতলায় বাংলাদেশের পতাকাকে নেমে ছিঁড়ে দেয়, আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। আমরা তাদের দেশের যে আগে শাড়ি কিনতো আমাদের মা বোনেরা, স্ত্রীরা, তারা আর ভারতের শাড়ি কিনবে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক ফারাক্কা কমিটির প্রয়াত নেতা আতিকুর রহমান শালুর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আব্দুল মঈন খান। ভারতীয় আগ্রাসন বা ফ্যাসিবাদের যত ষড়যন্ত্রই হোক, বিপ্লবী জনতা সোচ্চার রয়েছে জানিয়ে মঈন খান বলেন, কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে ৩টি বুলেটহীন অস্ত্র রয়েছে। তা হলো এই সময়ের রাজনীতি, কূটনীতি ও গণমাধ্যম। এসব যদি সঠিক ভূমিকা পালন করতে পারে তবে সফল দেশ গড়া সম্ভব। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এবং এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি এই ৩টি অস্ত্র সঠিকভাবে ব্যবহার করতে পারে, বুলেটবিহীন অস্ত্র, শান্তির অস্ত্র, শান্তিপূর্ণ প্রক্রিয়ায়, তাহলে বাংলাদেশের যে 18 কোটি মানুষের যে আকাঙ্ক্ষা, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হওয়ার যে আকাঙ্ক্ষা, যে গণতন্ত্রের জন্য ৭১ সালে আমরা লক্ষ লক্ষ জীবন দিয়েছিলাম। তবে দেশের যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সতর্কতার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এই সরকারের এমন কোনো কাজ করা যাবে না যাতে মানুষের আস্থা নষ্ট হয়। আস্থা হারিয়ে ফেলে তাহলে কিন্তু সেটা শুধু এই সরকারের উপর একটি দুর্যোগ হিসেবে আসবে না, সেটা আসবে সমগ্র জাতির উপর একটি দুর্যোগ। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।